এই কথাটা তো আপনাকে আমার তো বারবার আমরা বলেই দিছি। তবুও আপনি যদি একই কথা যদি বলেন যে এটাই বলে, হ্যাঁ বলে, এখন কি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলছি যে বললে আমাদের ফোনে ট্রাই করবো আমরা, বললে তো করার কিছু নেই, এটা তো ফেসবুকের ত্রুটি। আচ্ছা, তাহলে আমাদের ফেসবুক আসলে আচ্ছা আচ্ছা, যাক, এটা ছিল হচ্ছে, আচ্ছা পলাশারের হয় নাকি? মানে মোটামুটি দুই একজন দিয়েছেন আর কি, বাকি আচ্ছা, তাহলে বাকিগুলো কেন, মানে বাকিরা কেন দেননি, কি রিজন? আমার রিজনটা শুনি, দেননি সেটা তো জানাবো। আর এখন হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আপনারটা একবার শুনলাম, তারপর ভাই আপনি করছেন, আপনি আপনি করেছেন, আপনি পিছনে ভাই আপনি করেছেন? হ্যাঁ, ও আচ্ছা নতুন, আচ্ছা আচ্ছা ভাই আপনি করেছেন, আপনি নতুন নাকি? আচ্ছা ঠিক আছে, তো আমরা হোমওয়ার্ক করবো সকলেই, হ্যাঁ আচ্ছা, কারণ হোমওয়ার্ক না করলে আপনি এই কোর্স এই কোর্সে ভালোভাবে মানে ভালো কিছু শিখতে পারবেন না যদি প্র্যাকটিস না করেন। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ক্লাসে আপনি না আসেন কিন্তু বাসায় যদি প্র্যাকটিসটা করেন সেটা কাজে দেবে বেশি। ক্লাসে এসে যদি 1 ঘন্টা যদি প্রতিদিন 1 ঘন্টা করে আসবেন, মানে আমাদের যে ক্লাস টাইমটা সময় আসবেন, কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন না, কোনো লাভ হবে না। আপনি না আসেন এখানে কিন্তু বাসায় যে প্র্যাকটিস, মানে বাসায় প্র্যাকটিস করেন, মানে এরকম হতে পারে না যে আজকে আপনি ব্যস্ততার কারণে আসেননি কিন্তু প্র্যাকটিসটা ঠিকই করছেন। হ্যাঁ প্র্যাকটিস ঠিকই করছেন, ওটা কাজে দেবে। কিন্তু এখানে আসবেন কিন্তু প্র্যাকটিস করবেন না সময় থাকা সত্ত্বেও, তাহলে আসলে ওটা কাজে দেবে না। হ্যাঁ বলেন। আচ্ছা যদি অ্যাকচুয়ালি না হয় তাহলে আমি বলে দিচ্ছি সমাধানটা, না আমাকে জানাবেন, আমি পেজ দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, আজকে আমরা আমাদের পরের পার্ট কী আছে? আচ্ছা পরের পার্ট হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট, ফেসবুক ফ্রি মার্কেটিং। আচ্ছা ফেসবুক গ্রুপ ক্রিয়েট, ফেসবুক গ্রুপ, এটা কাজ ক্লায়েন্ট আপনাকে দিবে না, বা ক্লায়েন্ট আপনাকে বলবে না ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে আমাকে একটু দাও। তবে আমরা এটা জানতেছি এই কারণে যে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং শিখতেছি, তো ফেসবুকের একটা অংশ হলো ফেসবুক গ্রুপ, জাস্ট সেটা আমরা একটু কথাবার্তা বলতেছি আর কি। ফেসবুক গ্রুপ হচ্ছে ফেসবুকের টুলস। সেই ফেসবুক গ্রুপ আমরা একটা ক্রিয়েট করে আমরা একটা কমিউনিটি বিল্ড করতে পারি। যেমন আপনারা ইনোভেটিভ আইটি, আমাদের একটা ইনোভেটিভ আইটি একটা গ্রুপ আছে, সেখানে আমাদের স্টুডেন্টরা বা হোমওয়ার্ক জমা দেয়, বা সেখানে আমাদের মানে করেন যে মানে কোলাবোরেশন হয়, কথাবার্তা বলি, এই বিষয়গুলো আর কি। আচ্ছা সেটা আমরা কীভাবে করতে পারি? এই যে গ্রুপ, এই গ্রুপ প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টে আমরা দেখতে পারবো, আপনারা পাবেন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাল্টিপল গ্রুপ ক্রিয়েট করা যাবে। আমাদের অনেকগুলো গ্রুপ ক্রিয়েট আছে, ব্যাচ 16, 13, এভাবে অনেকগুলো করা আছে। আমরা যদি নতুন করতে চাই, কারণ ফেসবুক গ্রুপ, আমরা ফেসবুক ফ্রি মার্কেটিংয়ে যাচ্ছি, তখন আমরা ফেসবুক গ্রুপ সম্পর্কে আরও ডিটেলস কথাবার্তা বলবো, এটা উপকারিতাটা কী। আমরা যদি ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করি, তাহলে আমাদের একটা গ্রুপের নেম দিতে হবে। ধরেন যে গ্রুপের নেম ব্যাচ 19। গ্রুপ দুই প্রকার, একটা প্রাইভেট, একটা পাবলিক। প্রাইভেট গ্রুপ হলো ওই গ্রুপের মেম্বাররাই শুধু ওই গ্রুপে পোস্ট করতে পারবে, আর কেউ পারবে না। আর পাবলিক গ্রুপ হলো ওই গ্রুপে সকলেই এসে জয়েন্ট হতে পারবে, পোস্ট করতে পারবে। আচ্ছা তাহলে দুই প্রকার, তাহলে আমাদের এটা আমি প্রাইভেট করে দিলাম। এখানে আমরা যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই, তাহলে এখানে তার নাম লিখে চলে আসে, যে নাম অনেকগুলো চলে আসতেছে। দেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করলে গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে।
আচ্ছা হ্যাঁ গ্রুপের আপনার হাইট অ্যান্ড ওই যে গ্রুপটা আমরা হাইট রাখতে চাই না ভিজিবল রাখতে চাই? আমরা অবশ্যই ভিজিবল রাখবো, মানুষ যেন খুঁজে পায়। আর যদি হাইট রাখি তাহলে কি খুঁজে পাবে না, বাট আমি তাকে লিঙ্ক দিলে সে পাবে এই। আচ্ছা, তো আমরা গ্রুপের এর থেকে বেশি কিছু আমাদের না জানলেও কোনো সমস্যা নেই, কারণ এটা আমাদের ক্লায়েন্ট কাজ দিবে না। তো এরপরেও গ্রুপ নিয়ে আমাদের একটু কথা হবে ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের সময়। চলেন আমরা সেখানে চলে যাই। ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে আপনারা অনেকেই ফেসবুক বুস্টিং বলেন, ফেসবুক ক্যাম্পেইন বলেন, ফেসবুক পেইড অ্যাডস, কিন্তু শুদ্ধ স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওটা একটু বন্ধ করে দেন, এসি চলতেছে তো শব্দ হয়। হ্যাঁ একদম। আচ্ছা, ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর একটা হচ্ছে আর একটাকে আমরা বলি ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুক ফ্রি মার্কেটিং সেটাকে এই জন্য বলা হয় যে ফেসবুককে টাকা না দিয়ে ফেসবুক দ্বারা সেই মার্কেটিংটা আমরা সম্পূর্ণ করি, যার কারণে সেটাকে ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা বলি, বা ফেসবুক অর্গানিক মার্কেটিং বলি। অনেকে বলে অর্গানিক মার্কেটিং, অনেকে বলে ফেসবুক মার্কেটিং, অনেকে বলে ফেসবুক ফ্রি মার্কেটিং, এভাবে বলা হয়। আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটাতে ফেসবুককে টাকা দিয়ে ফেসবুক আমাদের হয়ে মার্কেটিং করবে, এই জন্য ওটাকে আমরা ফেসবুক পেইড অ্যাডস ক্যাম্পেইন বলি। আচ্ছা, তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটা হলো শুদ্ধ নেম। তো আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং আছে শিখতে যাচ্ছি। ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের পর আমাদের ফেসবুক পেইড মার্কেটিং আমরা চলে আসবো। তো ফেসবুক ফ্রি মার্কেটিং ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না বা আমাদের বলবে না যে তুমি আমার বিজনেসের জন্য ফেসবুক ফ্রি মার্কেটিং করে দাও, এটা ক্লায়েন্ট বলে না। ক্লায়েন্ট বলবে আমি আমার বিজনেসের জন্য মার্কেটিং করতে চাই, ফেসবুক মার্কেটিং করতে চাই। এখন ফেসবুক মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমরা বাজেট নেব। আর আমরা আসতেছি, আমরা একটু চলেন মার্কেট প্লেসে দেখে আসি ফেসবুক ফ্রি মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং জবগুলো মানুষ কীভাবে করতেছে এবং তারা কী সার্ভিস প্রোভাইড করতেছে, একটু চলেন ঘুরে আসি। তা আমি আসলাম ফাইবারে। ফাইবার হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এই যে আমাদের এই কাজগুলো আমরা শিখতেছি, এই কাজগুলো আমরা এই মার্কেট প্লেসে এবং আদার্স আরও মার্কেট প্লেস আছে যেখানে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করতে পারবো, বায়ারদেরকে পাবো। আচ্ছা, তো এখানে আমি যদি শুধু ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিই, এখানে ফেসবুক ফ্রি মার্কেটিং লিখে সার্চ দেবো না, কারণ ক্লায়েন্টের ফেসবুক ফ্রি মার্কেটিং লিখে সার্চ দেবে না। ক্লায়েন্ট সার্চ দিয়ে ফেসবুক মার্কেটিং, আমরা এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। আমরা আগামী আরও কয়েকটা ক্লাস আমাদের খুব সাধারণ ক্লাস হবে, তারপরে আস্তে আস্তে আমাদের হার্ড ক্লাসগুলোতে আসবে। সহজটা দিয়ে আমরা শুরু করি আর কি। তো ফেসবুক মার্কেটিং লিখে আমি সার্চ দিলাম, দেওয়ার পর আমাদের এখানে সার্ভিস আসছে কতগুলো, প্রায় 9200 প্লাস। আচ্ছা, এতগুলো সার্ভিস অ্যাভেলেবল আছে, এতজন সার্ভিস গিগ আছে, এতজন মানুষ না, এতজন গিগ আছে। গিগ কী জিনিস? এই যে এটা একটা গিগ, ফাইবারের ভাষায় এটাকে একটা গিগ বলা হয়। আর আমরা যদি পণ্যের ভাষায় বলতে পারি যে তাহলে এটা একটা পণ্য, ফেসবুক ফ্রি মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং একটা পণ্য। তাই আমরা ওই বিষয়ে বলবো না, মার্কেট প্লেসের ভাষায় এটা একটা গিগ বলা হয়। তো এখানে কী লেখা আছে? ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তার মানে এটা ফেসবুক পেইড অ্যাডসের মধ্যে চলে গেছে। এটা তো একটা মার্কেটিং, কিন্তু ফেসবুক পেইড অ্যাডসে চলে গেছে এটা। আমরা আসেন ফেসবুক ফ্রি মার্কেটিং যারা দিচ্ছে একটু তাদেরকে খুঁজে নেই। এই ভদ্রলোক ফেসবুক ফ্রি মার্কেটিং দেয়, সার্ভিস দিচ্ছে। চলেন, ইনি প্রমোট ইউর ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ক্রিয়েট রিয়েল ট্রাফিক। ইনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে অ্যান্ড ক্রিয়েট রিয়েল ট্রাফিক, এবং ট্রাফিকের কাছে প্রচার করে। আচ্ছা, আমরা এই ভদ্রলোক মার্কেটিং এটা করে ফেসবুক অ্যাডস। আপনি গিগের টাইটেল দেখলেই বোঝা যায়, আস্তে আস্তে আপনারাও বুঝবেন। ফেসবুক ফ্রি মার্কেটিং, এই যে ইনি ফেসবুক ফ্রি মার্কেটিং করে। চলেন আমরা দুইটা গিগকে পেলাম, দুইটা গিগকে আমরা একটু অডিট করি যে এটা কী করে। আচ্ছা, ইনি টাইটেলটাতে কী বলতেছে? আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইওর বিজনেস 20M 20M, তাই না? 20M থেকে এখানে মিলিয়ন বোঝাচ্ছে, মিলিয়ন পিপল বাই প্রমোট। তার ফেসবুক মার্কেটিং এর বিজনেস, একটা বিজনেসকে ফেসবুক মার্কেটিং করবে 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করবে, তাই না? আচ্ছা, ইনি রাকিবুল হাসান, ইনি এই গিগে ইনি কাজ করেছে কতগুলো, ক্লায়েন্টের রিভিউ পেয়েছে প্রায় 768টা রিভিউ পেয়েছে। কাজ না হলেও 800-র মতো সে করে কমপ্লিট করছে এই গিগে, সব ক্লায়েন্ট রিভিউ দেয় না। আচ্ছা,
এখানে হচ্ছে 5 স্টার দেখতে পাচ্ছেন, পাশে একটা সংখ্যা, এতগুলো 5 স্টার রেটিং এই গিগে, মানে এতগুলো ক্লায়েন্ট নাকি রিভিউ করছে। আমরা যদি একটু দেখতে চাই যে কী রিভিউ করছে, এখানে ক্লিক করলেই আপনার সেটা বের হয়ে যাবে। এই জায়গায় 5 স্টার রিভিউ কতগুলো? 746টা। 4 স্টার হচ্ছে 15টা, সব মিলে এই যে 768। 2 স্টার 4টা, 3 স্টার 2টা, 1 স্টার একটা। হ্যাঁ হ্যাঁ, তারা তার কাজের উপর বায়াররা মানে ফিডব্যাক দিছে, এটা মতামত কেমন লাগলো, কি করছে না করছে। আমরা যদি একটু দেখি যে ক্লায়েন্ট দেখতে পারবেন, এই যে 1 উইক এগোতে একটা ক্লায়েন্ট, ইউনাইটেড স্টেটসের একটা ক্লায়েন্ট, তার সম্পর্কে এই কথাটা লিখছে। ইনি কী করছে? উইথ মাই বুক প্রমোশন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং মাধ্যমে বুক প্রমোশন করছে। এই ক্লায়েন্টকে রিভিউ দিচ্ছে, থ্যাংক ইউ স্যার। দেন এখানে 4 ডেজ আগো থ্যাংক ইউ অ্যাগেন, এবং আরেকটা কাজ, এটা ইউনাইটেড স্টেটসের বায়ার, 100% গ্রেট বায়ার, 100% রিকমেন্ডেড 5। উনি ওই একই ব্যক্তি দেখেন, আবার একটা কাজ দিয়েছে ওনাকে, এটা আরেকটা। ওই কাজে 3টা করছে বা 4টা, কিরে ভাই অনেক কটা করছে তো, 5টা, 6টা, 7টা। সার্ভিস ভালো দিলে অবশ্যই। আমরা 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 যেমন একটা কোনো একটা মানে কোম্পানি থেকে বা কোনো ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট কিনলে আমরা তার রিভিউ দেখি না, মানুষ তার বিজনেস সম্পর্কে কী মতামত। তারপর তো আমরা যেমন আমরা দারাজে একটা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের রিভিউ দেখি, যে এই প্রোডাক্ট মানুষ কিনে মানুষ ভালো ফিডব্যাক দিল কিনা। হ্যাঁ, টিপ যেটাকে বলে, হ্যাঁ টিপ দেয়, হ্যাঁ টিপস দেয়, এটা দেয় মানে অর্ডার কমপ্লিট করলে, করার আগ শেষ কমপ্লিট হওয়ার আগ মুহূর্তে ক্লায়েন্টরা চাইলে টিপ দিতে পারে। তো সেটা এখানে দেখা যায় না যে দিছি কিনা, এখানে দেখা যায় না, বাট আপনি আপনার প্রোফাইলে দেখতে পারবেন যে ক্লায়েন্ট টিপস দিছে, বাট এখানে আমরা দেখতে পারবো না। বাট সে যদি লিখতো যে থ্যাঙ্কস ফর ইউর টিপস, তাহলে আমরা দেখতে পারতাম, তাহলে দেখা যেত। তো এই যে এই গিগে ওনার অনেকগুলো ক্লায়েন্ট হচ্ছে, উনি কাজ করছেন, প্রায় 768টা রিভিউ পাইছেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, নতুনদেরকে কীভাবে হাইলাইট করা যায়, নতুনরা কীভাবে, এই যে ইনি একটা রিভিউ, তাই না এনার গিগে? আচ্ছা, এনার গিগে 14টা, এনার গিগে একটা। আমরা তো ওই যে রবিউলকে, এনার গিগে দেখেন 66টা, এনার কাছে 86টায়, এনাকেও খুঁজে পেয়েছি না, এনাকেও কিন্তু আমরা খুঁজে পেলাম না। তার মানে ফাইবার মার্কেট প্লেস অ্যালগোরিদমটা এভাবেই তৈরি, এখানে সকলেই সুযোগ পাবে, সেই ধৈর্যটা থাকতে হবে। আপনার সুযোগ আসা অবধি আপনাকে ধৈর্য ধরতে হবে। এই যেমন ইনি 86টা রিভিউ, মানে এনার হচ্ছে 49টা রিভিউ, তবুও তো ইনি এনার পাশে আছে। আচ্ছা, ফাইবার অ্যালগরিদম কীভাবে কাজ করে এগুলো নিয়ে আমাদের আরও পরে কথাবার্তা হবে। তবে এতটুকুই জাস্ট আপনাদের আমি জাস্ট 1 মিনিটে দেখাইলাম যে হ্যাঁ, পুরাতনরাও আছে, নতুনরাও এর পাশাপাশি আছে। তা না হলে তো শুধু যদি ফাইবার অ্যালগরিদমটা এভাবে তৈরি হতো যেখানে শুধু পুরাতনরাই সামনের দিকে থাকবে আর নতুনরা পিছনের দিকে থাকবে, বিষয়টা আসলে তা না, তাহলে তো আর সবাই টিকে থাকতে পারতো না, তাই না? আচ্ছা, এখন আসে যে এই গিগটাকে আমরা যদি অডিট করি, এই গিগের মধ্যে উনি কী কী সার্ভিস দিচ্ছে। 22টা অর্ডার রানিং আছে, 22টা কাজ চলতেছে ওনার রানিং, মানে 22টা প্রজেক্ট। বেসিক প্যাকেজে গুড 4 মিলিয়ন প্রমোশন, কত? $10। স্ট্যান্ডার্ডে বলতেছে 10 মিলিয়ন প্রমোশন $25, 20 মিলিয়ন $50। এখানে এই কথাগুলো একই। কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ, অর্গানিক ট্রাফিক, ইউএসএ, ইউকে, কানাডা অ্যান্ড আদার্স অডিয়েন্স অ্যাভেলেবল। মানে কিওয়ার্ড, ওই বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করবে, কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ হবে। দেন অর্গানিক ট্রাফিক, মানে মানুষের কাছে প্রচার করলে ট্রাফিক আসবে অর্গানিক্যালি, সেটা বোঝাচ্ছে। এবং ইউএসএ, ইউকে, কানাডা, এই 3টা কান্ট্রি অ্যাভেলেবল, পাশাপাশি হচ্ছে আদার্স কান্ট্রিও ক্লায়েন্ট চাইলে সে প্রমোট করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে যেখানে দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এই কাজটা করতে দেখেন বেসিক প্যাকেজে যদি ক্লায়েন্ট এনাকে হায়ার করে 4 মিলিয়ন, উনি ওই ক্লায়েন্টের জন্য মার্কেটিং করে দিবে, তার জন্য ক্লায়েন্ট পেমেন্ট করবে $10 এবং কাজের সময় থাকবে 3 ডে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সেলার সেলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই কাজে এই আমার বাজেট,
সেটা এখানে প্যাকেজের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। ক্লায়েন্ট যদি প্রিমিয়াম প্যাকেজে হায়ার করে, ক্লায়েন্টকে প্রিমিয়াম প্যাকেজে কী কী ফ্যাসিলিটিস আছে, 20 মিলিয়ন প্রমোশন করবে, 20 মিলিয়ন মানুষের কাছে তার বিজনেসটাকে প্রচার করবে, $50 নেবে। সেম কথা ইউএসএ, কানাডা, ট্রাফিক এগুলো আছে, পাশাপাশি আদার্স কান্ট্রিও সে অ্যাভেলেবল। 10 ডে ডেলিভারি, 10 ডে। হ্যাঁ আচ্ছা, 10 দিনে এতগুলো কীভাবে সম্ভব নাকি? সমস্যা নেই, এই কাজটা করতে সময় লাগবে 1 দিন। এই 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে, 20 মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 দিন। সর্বোচ্চ 1 দিন মানে এটা যে 24 ঘন্টায় শুধু কাজেই হবে, কাজে চলবে। সকালে 2 ঘন্টা করলেন, 1 ঘন্টা রেস্ট, আবার 2-3 ঘন্টা পর আবার শুরু করলেন, এভাবে 1 দিনই সম্ভব। তাহলে 10 দিন সময় যে এখনো নিল, কেন নিচ্ছে? তাহলে নিচ্ছে এই কারণে যে ধরেন যে সে চাইলে 1 দিনই করতে পারে, নিচ্ছে 10 দিন এই কারণে হাতে সময় নিচ্ছে। তার অন্য কাজ আছে না, তার কলেজ ভার্সিটি আছে না, এখানে সময় নিচ্ছে এই কারণে সে আস্তে আস্তে 10 দিনের মধ্যে তাকে করতে হবে। মেন কথা হচ্ছে এটা, 10 দিনের আগেই করতে হবে। এখন সে চাইলে 2 দিন মানে 10 দিন শেষ হওয়ার 8 দিনের মধ্যেও কাজ করে সাবমিট করতে পারে, এখানে তো বাধা নেই। মানে যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। আচ্ছা, তার মানে প্যাকেজটা আমরা কী সিস্টেম, মানুষ হচ্ছে কীভাবে সার্ভিসগুলো দিচ্ছে আমরা একটু আইডিয়া পাইলাম না? আচ্ছা, এখন এই কাজটা আমরা যে স্কিলটা নিয়ে এখন কথাবার্তা বলতেছি, ইনি যে $এত, বা আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে 2 মিনিট একটা যদি হিসাব করি, যে এনার কাছে 22টা কাজ রানিং আছে। হ্যাঁ, আমরা ধরেন যে প্রিমিয়াম প্যাকেজে $50, স্ট্যান্ডার্ডে $25, আমরা যদি $25 হিসাবটাই করি, প্রিমিয়ামটা বাদ দিলাম, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু 100%-এর মধ্যে 60 থেকে 70% ক্লায়েন্ট অর্ডার করে প্রিমিয়াম প্যাকেজ, বাকি 20% হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একদম বেসিক হচ্ছে একবারে আরও কম। তো আমরা স্ট্যান্ডার্ডে যদি ধরি, এখানে 768টা ক্লায়েন্ট ওটাকে রিভিউ করছে, মিনিমাম 800টা কাজ উনি এই গিয়ে কমপ্লিট করছে। আমরা যদি 768টাই ধরি, 768 গুণন যদি 25 দেন, এখানে কত ডলার হয়? কত বের হচ্ছে না? 768 গুণন 20 25, $19,200। হ্যাঁ হ্যাঁ, $19,200। আর ওই টাকা বাদ দিয়ে দেবো, অত এক্স্যাক্টলি হিসাব বাদ দিই, আমরা নর্মালটা ধরি। আর হ্যাঁ, তাহলে যদি আমরা না, তাহলে তাও তো 19 লাখ টাকা নাকি? এই কাজ করে সে 19 লাখ টাকা ইনকাম করছে, এবং রানিং আছে 22টা কাজ। এই কাজটা এত ইজি একটা কাজ, এটা কোনো স্কিলে না। আপনারা যদি এই কাজটা যখন আমরা ক্লাস সম্পূর্ণ করবো, হ্যাঁ না, 6 দিন না, এটা 22টা কাজ রানিং আছে। 22টাকে যদি আপনি 25 দেন, তাহলে কত ডলারের কাজ রানিং আছে? এখানে তো প্রিমিয়াম প্যাকেজেরও কাজ থাকবে। ধরুন 25, $550 কাজ রানিং, মানে প্রায় 50,000 টাকার কাজ রানিং আছে। আচ্ছা, এই নিয়ে কাজ করতেছে কতদিন ধরে? 21 সাল, অক্টোবরের 21। আপনি যদি ওই অক্টোবরের 21 থেকে ইনি মার্কেট প্লেসের মধ্যে কাজবাজ করে, বাংলাদেশি একজন ভাই। আচ্ছা, এখন আসেন যে এই কাজটা মানুষ, এত বেসিক ধরনের একটা কাজ, এই কাজও করে মানুষ ইনকাম করতেছে। এটা কিভাবে, কি কাজ কিভাবে করতে হয়, কিভাবে আমরা করব, এবং ক্লায়েন্টকে জমা দেব, ক্লায়েন্টের কাছ থেকে কী নিয়ে কাজ সম্পূর্ণ করব, সম্পূর্ণ বিষয়ে আমরা এখন কথা বলবো। চলেন তাহলে আমরা এটাকে একটু যাই। ইনি আই উইল শেয়ার ভিডিও অর লিঙ্ক, ভিডিও শেয়ার করবে অথবা লিঙ্ক শেয়ার করবে ইনটু মাই ফেসবুক, মানে ফেসবুকের মধ্যে ইউএসএ গ্রুপ মার্কেটিং করবে। আচ্ছা, ইনি কি নেয়? ইনি নেয় হচ্ছে $10। এনার কাছে কিন্তু ইনি কিন্তু মিলিয়নস অফ অডিয়েন্সটা লিখে নেই, ঠিক আছে? ইনি লেখেনি। ইনি বলতেছে যে আই উইল পোস্ট শেয়ার ইউর লিঙ্ক টু মাই ফেসবুক ফান্স, ফেসবুক ফ্যানের কাছে প্রচার করবে, দিন ইন 2 ডিফারেন্ট পোস্ট 30K প্লাস ইউএসএ অডিয়েন্স, মানে
30,000 মানুষের কাছে, ইউএসএ অডিয়েন্স, কত $10। প্রিমিয়াম প্যাকেজে বলতেছে 6 ডিফারেন্ট পোস্ট, মানে 6টা ভিন্ন ভিন্ন পোস্ট হবে। মনে করেন যে একটা পোস্ট করলো, দেন আবার একটা পোস্ট হবে, আবার একটা পোস্ট, প্রতিটা পোস্ট ভিন্ন ভিন্ন হবে, কিন্তু অডিয়েন্স ওই 30K। এনারটা হচ্ছে এভাবে। আচ্ছা, আমরা যদি আর একটা গিগে যাই, রূপালী আপু চলে যায়। রূপালী আপু এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা শিখবো। তাহলে এই যে দেখেন একটা গিগের মধ্যে, আচ্ছা এখানে যদি যাই, এনি কী হয়েছে, এনার কাছে একটা রানিং আছে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন ফর এনি বিজনেস, যে কোনো বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং অথবা প্রমোশন। 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, ইনি 1 মিলিয়নে $20, ইনি 3 মিলিয়নে $30। তো এখানেও মিলিয়ন কথা আছে। তার মানে আমরা বুঝলাম যে ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের মানুষগুলো, সার্ভিস হোল্ডাররা মিলিয়নস অফ অডিয়েন্সের কাছে প্রচার করে। আচ্ছা, এখন এই বিষয়টা কীভাবে সম্ভব, চলেন আমরা একটু সেটা নিয়ে কথা বলি। ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের জন্য আমি আবার বলে দিই যে ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের জন্য ক্লায়েন্টরা আমাদের কাছে আসবে না, কেন যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য। আপনি যদি আপনার গিগের মধ্যে যদি এই গিগে যদি ক্লায়েন্ট এনার সাথে কথা বলে এনাকে হায়ার করে, তাহলে কাজটা কি ফ্রিতেই হবে, ফ্রিতেই করবে। আর ক্লায়েন্ট যদি এই গিগে যায়, তাহলে ইনি করবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তার বিজনেসের জন্য। এই আর কি বিষয়। আপনার সার্ভিসের উপর ক্লায়েন্ট মেসেজ করলে আপনি সেই সার্ভিসের উপর কথা বলেই দেন তার কাজটা নিয়ে তাকে কাজটা কমপ্লিট করতে হবে। এখন আসেন ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে, এই যে এখানে বলা আছে। ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের জন্য ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক, ইমেজ আর ভিডিও, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রমোট কান্ট্রি। ওই ফ্যানটা দেন ভাই, নাহলে গরম লাগবে। প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রমোট কান্ট্রি, ইমেজ আর ভিডিও এবং ওয়েবসাইট লিঙ্ক, এই 4টা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য। তার জন্য এটা আমরা কি প্রথম দিকেই নিয়ে নেব, ক্লায়েন্টের সাথে যেখানে কথা হবে সেখানেই আমরা তার কাছ থেকে এগুলো নিয়ে নেব। ক্লায়েন্ট যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেয়, তাহলে এই 3টে জিনিস যদি নাও দেয় আমাদের তবু সমস্যা হবে না, ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করতে পারবো। আচ্ছা, এই ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের যা যা বিষয় থাকা লাগবে সেটা হলো আমাদের 5-এর বেশি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আমরা এই ফেসবুক ফ্রি মার্কেটিংটা সম্পূর্ণ করতে পারবো। এখন 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট আমরা কীভাবে ম্যানেজ করতে পারি? আমাদের কম বেশি তো সবারই 2 থেকে 3টা সিম থাকেই, আর যাদের একটা, অনেক মানুষ আছে একটা, তাই না, আবার আছে অনেকের আছে 4-5টা। একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট হবে, আবার ওই ফোন নাম্বারটা দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট হবে। তাহলে একটা ফোন নাম্বার দিয়ে কটা হলো? 2টা। তাহলে আপনার কাছে যদি 3টে সিম থাকে তাহলে 6টা ফেসবুক আইডি হচ্ছে না? হচ্ছে। কিন্তু যদি একটা সিম থাকে তাহলে 10 টাকা করে সিম পাওয়া যায় না কিনতে? হ্যাঁ, 1 টাকাও পাওয়া যায় না। ওই যে বউবাজার দেখবেন, ওই যে বউবাজারে প্রায় বসে, বউবাজারের মধ্যেই বসে প্রায় 1 টাকায় সিম, মানে রিচার্জ করতে বলে, সেটা তো আপনি খরচই করবেন। মানে 51 টাকা আপনার খরচ, 50 টাকা রিচার্জ, 1 টাকা সিমের মূল্য। বিষয়টা তো মানে এরকমই। আপনি মনে করেন যে ফেসবুকে তো টাকা পয়সা লোড দিতেই হয়, ওই সিমটা ইউজ করে কথাবার্তা বলে টলে নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই সিমটা রেখে দিলেন। 2টা আপনি 3টাও করতে পারেন, তবে এখানে সমস্যা হলো ওই আপনার রিডাইরেক্ট হয়ে ওই ফেসবুকে এক অ্যাকাউন্টে নিয়ে আসে। এই সমস্যা কেউ পড়েননি?
মাঝে মধ্যে এক ফোন নাম্বার দিয়ে বা এক জিমেল দিয়ে যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, ফেসবুক যদি বুঝে যায় তাহলে আপনাকে ওই ঘুরে উল্টে ওই এক অ্যাকাউন্টে নিয়ে যাবে। বুঝতে পারছেন? ওই ওই আর একটা অ্যাকাউন্ট যে আছে করিম অ্যাকাউন্টে আপনি যেতে পারতেছেন আর আপনাকে রহিম অ্যাকাউন্টেই নিয়ে যাবে বারবার। তবে হ্যাঁ, যদি ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাপটপে ব্যবহার করেন বা কম্পিউটারে ব্যবহার করেন তাহলে দুইটা অ্যাকাউন্টে যাওয়ার সম্ভাবনা বেশি। বাট এক কম্পিউটার ব্যবহার করলে সে বুঝে ফেলে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য আমরা যেটা করবো, একটা ফোন নাম্বার দিয়ে একটাই করবো, আর ওই ফোন নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়ে ওই জিমেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আর একটা বিষয় হলো, আমাদের সবার বাবা মার তো ফেসবুক আইডি আছেই, তো মার ফেসবুক আইডি চাইলে মা তো না করবে না, কাজ করার তাকে দিতে না করবে না, সমস্যা নেই। তাহলে আমরা ফেসবুক আইডি পাসের ওদিক কীভাবে কালেক্ট করবো বুঝতে পারছি। ফেসবুক আইডি যে কোনো ফেসবুক আইডি হলো হবে, ফেক রিয়াল নিজস্ব পার্সোনাল এগুলো অত কিছু না দেখে ফেসবুক আইডি হলেই হলো। তবে রিয়েল ফেসবুক আইডি হলে ভালো হবে, কারণ আপনি মার্কেটিং করতে যে যদি রেস্ট্রিক্টেড করে, যদি আপনার লক করে দেয়, হ্যাঁ, তখন আপনার আপনার রিয়েল ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হয়। তাই আপনি যদি ফেক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে তো আর লক খুলতে পারতেছেন না, এই জন্য রিয়েল হলে ভালো হয়। তো ফ্রেন্ডস যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে আরও ভালো, মানে আপনি নিউ অ্যাকাউন্টে মার্কেটিং বেশি করতে পারবেন না, বাট ওল্ড অ্যাকাউন্ট হলে অনেক মার্কেটিং করা যায়। আমরা সেটা দেখবো সেগুলো। তো চলেন আমরা এখন আমাদের কাছে সাপোজ ধরেন আমাদের এই রিকোয়ারমেন্টগুলো আমাদের কাছে আছে, আমরা একটা বিজনেসকে কল্পনা করে আমরা সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট, এটা দিয়ে আমরা মার্কেটিং সম্পূর্ণ করব এখন। এই ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের কাজটুকু করতে আমাদের একটা গুগল ড্রাইভ প্রয়োজন হবে। গুগল ড্রাইভ তো চিনেন না? গুগল ড্রাইভ সকলেই আপনি শুনেন গুগল ড্রাইভ? আচ্ছা, এই গুগল ড্রাইভ আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে পাই। গুগল ড্রাইভ গুগলের ফ্রি প্রোডাক্ট। আমরা সেটা কীভাবে পাবো? আমরা আমাদের জিমেলটা যদি আমাদের ব্রাউজারে সাইন ইন থাকে, আমরা ব্রাউজারটা ওপেন করে এই যে ডান দিকে দেখবো যে গুগল অ্যাপস, এখানে ক্লিক করলে যে ড্রাইভে চলে যাবে। ড্রাইভ থেকে আমরা ড্রাইভটা ওপেন হয়ে গেল। তো এখানে অনেক কিছু রাখা আছে বিদায় এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের ড্রাইভে থাকলে যদি কোনো কিছু রাখেন তাহলে পাবেন, না থাকলে তো ফাঁকাই থাকবে। দেন আমরা এই প্লাস বাটন, বাম দিকে এই প্লাস বাটনে ক্লিক করে একটা ডক ফাইল নেব, গুগল ডক্স, আর একটা নেব গুগল শিট। এই দুটো জিনিস নেব, একটা গুগল ডক্স এবং একটা শিট। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হলো শিটের। শুধুমাত্র এই ফেসবুক ফ্রি মার্কেটিং কাজটা সম্পূর্ণ করতে এই দুটো জিনিস আমাদের লাগবে। তবে আমাদের গুগল ড্রাইভ অনেক কাজে হেল্প করে, অনেক তথ্য রাখার জন্য, অনেক কিছু লেখার জন্য, এবং এটা হচ্ছে অনলাইন ভার্সন, এটা টোটালি অনলাইন। আর আপনারা যারা ইয়েতে করেন আপনার হচ্ছে এক্সেলে যেগুলো যারা করে সেটা তো অফলাইন। এটাতে শুধু নেট থাকলেই এটা আপনি চালু করতে পারবেন। এখানে যা কিছু লিখবেন অটো সেভ হয়ে যাবে, যা কিছু লিখবে যে সেভিং হয়ে গেল, এই যে সেভ টু ড্রাইভ। আমি তো আরেকটা কিছু লিখতে চাই, এই সেভ টু ড্রাইভ, মানে আপনি এখানে যা কিছু করবেন কারেন্ট চলে গেলেও থেকে যাবে, আপনি আবার কারেন্ট আসলে এটা ওপেন করলে এই সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, তো আসে ডক, না, যদি আমরা নিয়ে এসে রাখি তাহলে থাকবে, হ্যাঁ, তাহলে তো থাকবে না। আচ্ছা, তো আমরা একটা আসেন বিজনেসকে। আপনাদের কারো বিজনেস আছে? কারো বিজনেস নেই? আচ্ছা, নাই না? আছে? কি নাম? শঙ্কচিল। এটা কি টাইপের বিজনেস? ওয়েবসাইট আছে? ওয়েবসাইটও আছে? ওয়েবসাইট নাম বলেন। এসও, এটা কি প্রোডাক্ট বেস ওয়েবসাইট, মানে প্রোডাক্ট বিজনেস? বেবি ড্রেস, হ্যাঁ, আমাদের এই ধরনের বিজনেসের দরকার। বলেন এসও, মানে ওয়েবসাইটের নাম? ওয়েবসাইট নেই? আচ্ছা, এরকম হতে পারে, সমস্যা নেই, আমরা চলেন সেটা যাই। শঙ্কচিল বাংলা লেখার জন্য আমরা চলে যাবো গুগল ট্রান্সলেট। হ্যাঁ,
না দরকার নেই, এই যে আমি লিখতেছি। হয়েছে না? তো আমাদের ওই কিবোর্ডে ওই বাংলা লেখা যদি আপনারা নাও জানেন সমস্যা নেই, গুগল ট্রান্সলেট আমি প্রথমেই দেখাইছি আপনাদের, যাই শুধু যেভাবে আমরা মেসেঞ্জারে কথাবার্তা বলি সেম ওই দেখে লিখলেই সে আমাদের লিখে দিয়ে, এখান থেকে কপি করবেন আর পেস্ট করবেন, বাস হয়ে। সংকোচিল আর কোনো কিছু আছে ভাই? সামনে পিছনে আর কিছু নাই না? বাংলা দিয়ে ইংলিশ বি এল স্মল না ক্যাপিটাল? হ্যাঁ হুম এইচ MINI স্পেস হ্যাঁ KIT ও কিট কিট আচ্ছা ওই যে এইটা এটা 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 আচ্ছা আচ্ছা এই যে এটা ওকে ওকে। তো এই প্রোডাক্টটা কি সেল করছিলেন? দেখছেন রানিং বিজনেস এটা প্রায় 65,600 ফলোয়ার লাইক। দেখেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ টছন্দ হয় নিয়েন আমাদের ভাইয়ের কাছ থেকে, সব সুন্দর সুন্দর প্রোডাক্টই দেখি। ভালো আছে। এটা কি আপনার অনলাইন বিজনেস? অফলাইন নেই, টোটালি অনলাইন। আচ্ছা এই বিজনেসের একটু ধারণাটা আমাদের দেন সবাই যারা আছে, মানে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি একবার আপনার এটার বেনিফিট, এটার ফিচার, এটার মনে করেন যে ভালো লাগার বিষয়গুলো যদি একবার মাথায় ঢুকে যায়, তো এই বিজনেসের মতো মজার অন্য কোথাও নেই। ঘরে বসে মানে যখন তখন আপনি এটাকে করতে পারেন। তো আচ্ছা, তো এখন হতে পারে ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পেজ, তার বিজনেসটা ওয়েবসাইটে নাই কিন্তু ফেসবুক পেজ দিয়ে এসে বিজনেস করে, এটাও হতে পারে। আবার এরকমও হতে পারে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, সে আপনাকে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে বললো যে আমি আমার এই ওয়েবসাইটটাকে প্রচার করতে চাই। যেমন ধরেন আমরা লারিব ওয়েবসাইটে গেলাম, আমার লারিব ওয়েবসাইটে দিলাম, ক্লায়েন্ট এখন এই ধরনের ওয়েবসাইট দিয়ে, প্রোডাক্ট বেস ওয়েবসাইট দিয়ে বা প্রোডাক্ট বেস ছাড়া যে পার্সোনাল ওয়েবসাইটগুলো থাকে সেটাও হতে পারে, বিজনেস ওয়েবসাইট সেটাও হতে পারে। বাট প্রোডাক্ট বেস ওয়েবসাইট দিয়ে আপনাকে বললো যে আমি এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে বা আমি এই বিজনেসটাকে প্রচার করতে চাই। কান্ট্রির নেম তা সে বললো USA, UK, কানাডা বলে দিল। তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে প্রচার করার জন্য কিভাবে প্রচার করতে পারি? সেক্ষেত্রে আমাদের এই যে একটা এত বড় ওয়েবসাইট, এখানে তো হাজার হাজার প্রোডাক্ট, আমরা তাহলে অ্যাকচুয়ালি কী প্রচার করব? তখন আপনাকে চিন্তা করতে হবে এই ওয়েবসাইটের যে প্রোডাক্টটা পপুলার এবং নিত্য প্রয়োজনীয়, মানুষের প্রায় লাগে যে মানে প্রয়োজনীয়তা আছে যে প্রোডাক্টের বেশি, তখন আমরা সেই প্রোডাক্টটাই মার্কেটিং করব। আচ্ছা, এখন ক্লায়েন্ট বলছে, ধরেন যে আপনাকে এখানে ক্লায়েন্ট বলছে যে 4 মিলিয়ন ধরেন, ওই নিয়ে তো আরেকজন ক্লায়েন্ট আপনাকে বলছে 4 মিলিয়ন। আচ্ছা, তাহলে পিছনে যিনি ভাই আছেন 4 মিলিয়ন ইকুয়াল আপনার হচ্ছে সমান কত ভাইয়া, মানে কত জনসংখ্যা? ফোর মিলিয়ন হতে, হ্যাঁ হ্যাঁ আপনাকে মানে 4 মিলিয়নের হিসাব যেটা আমরা এখানে বলতেছে। আচ্ছা, এটা কতজন মানুষ? 40,000, 4 লক্ষ, 40 লক্ষ, 1 লক্ষ 1 মিলিয়ন, সরি 10 লক্ষ 1 মিলিয়ন। আচ্ছা, আমাদের এক আপু এটা একটা গল্প কই দিচ্ছে না শর্ট করে। এক আপু একটা ক্লায়েন্টের কাজ করতেছে, বুঝছেন, নতুন তো উনি বলছে যে ভাইয়া আমাকে ক্লায়েন্ট প্রচার করতে দিছে 10 মিলিয়ন। এখন আমি বাসায় কাজটা করে ফেলছি, আমি এখানে কাজটা ডেলিভারি করবো, কেন হয়েছে কিনা একটু চেক দেয়, একটু দিয়েন। ঠিক আছে, আপনি আমাকে যে কাজটা করছেন সেটাই শিটের লিঙ্কটা আমাকে দেন, যেটাতে আমরা জমা দিই। লিঙ্ক দিছে, দেখে আমি 4 লাখ, সরি 10 লাখ, 10 লাখকে উনি 10 মিলিয়ন ভাবি বসে আছে।
কাজের ডেলিভারির সময় মাত্র কয়েক ঘন্টা। তো তাহলে কি, তাহলে আরও কত বাকি, আর উনি 4 লাখ 10 লাখ করে বসে আছে, মানে উনি বলছে হয়ে গেছে, কিন্তু আসলে আরও 30 লক্ষ উনি যা বুঝতে পারেনি। পরে আসলে উনি বললো যে আমি তো ভাই এটা মানে ভাবছিলাম যে 1 লাখে 1 মিলিয়ন। তো এটা আসলে বিষয় যে আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। 10 লাখে 1 মিলিয়ন, তাহলে আমাদের 40 লাখ মানুষের কাছে প্রচার করতে হবে, তাহলে আমাদের 4 মিলিয়ন ফিল আপ হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আপনার অনেকগুলো প্রোডাক্ট, তাহলে কয়টা প্রোডাক্ট আপনি প্রচার করবেন? আপনি তাহলে 4টা প্রোডাক্ট 4 মিলিয়ন প্রচার করেন, তাহলে 4 মিলিয়ন প্রচার হয়ে যাবে, আপনাকে আর করতে হবে না। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে যে প্রোডাক্টটা বেশি প্রয়োজনীয় সেই প্রোডাক্টটাকে আমরা মার্কেটিং করব। তাহলে সেটা আমরা এইভাবে কি দেখতে হবে যে কোনটা প্রয়োজনীয় বেশি। আমরা এখান থেকে এখান মনে করেন যে যদি এখন এখান থেকে ধরেন যে একটা প্রোডাক্ট নিলেন, এটা থেকে একটা প্রোডাক্ট নিলেন, এটা থেকে একটা নিলেন, এটা থেকে একটা, এভাবে 4টা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করলেন। তা ওই ভাইয়ের একটা প্রোডাক্ট আছে, ওনার বিজনেস আছে, আমি আমাদের ওনারটা নিয়ে কাজ করি। তো ক্লায়েন্টের কী আছে? ক্লায়েন্টের ওয়েবসাইট আছে? নাই, ক্লায়েন্টের ফেসবুক পেজ আছে। এখন এই পেজেরই আমাদের এখন প্রচার চালাতে হবে। কীভাবে সেটা করতে পারি? এই পেজে যদি ক্লায়েন্টের থাকে, পেজের লিঙ্কটা আপনাকে ক্লায়েন্ট দিল, তাহলে আমাদের একটা রিকোয়ারমেন্ট পেয়ে গেছি না, ওয়েবসাইট লিঙ্ক। ক্লায়েন্টের তো ওয়েবসাইট নাই, ক্লায়েন্টের পেজ, তাহলে ওটাই লিঙ্ক, ওই লিঙ্কে আমাদের নিতে হবে। ইমেজ আর ভিডিও, তাহলে এনার বিজনেসের জন্য ইমেজ আছে না, প্রোডাক্ট ইমেজ আছে না, আছে, তাহলে আমরা সেটা নেব। যদি না দেয় আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। ভিডিও দেখতেছি একটা আছে, ভিডিও অথবা পেজ মানে ইমেজ, যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। ভিডিও দিলে ভিডিও, ইমেজ দিলে ইমেজ। তাহলে ক্লায়েন্ট যদি দেয় তাহলে ভালো, না দিলে আমাদের এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো না, আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো না, আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো, ডাউনলোড করলেই হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে কোনো ডাউনলোড অপশন আছে? আমাদের এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজে ক্লিক করে আমরা কোথায় সেভ দিতে চাই সেখানে সেটা আমরা সেভ দিতে পারি। আমরা কি বুঝতে পারতেছি ভাই? কথাবার্তাগুলো বুঝতে পারতেছি? তা না হলে তো মানে যদি অফলাইন ক্লাসের সুবিধা হলো মানে কোনো কিছু না বুঝলে সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেনটা করে নিতে পারে, পারা যায়। আর অনলাইন ক্লাসের সুবিধা কিন্তু তা না, আপনাকে মেন্টর মিউট করে রাখছে, মেন্টরের কথা ক্লাস না শেষ হওয়া পর্যন্ত আপনার আর কোনো কথা হচ্ছে না। তো না বুঝলে বলবেন অবশ্যই। আচ্ছা, আমরা যদি ক্লায়েন্ট যদি আমাদের প্রোডাক্ট আমাদের ইমেজ দিত বা ভিডিও দিত, তো যেখানে দিত সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো এখন ক্লায়েন্টের প্রোডাক্ট আমাদের দেয়নি, ইমেজ দেয়নি, তাহলে আমরা এখন এই পেজ থেকেই ইমেজ কালেক্ট করতে পারি। এইখানে অনেকগুলো ফটো আছে, এখানে আমরা অথবা এখান থেকে আমরা নিতে পারি। এ ধরনের যে এই প্রোডাক্টটা ভালো লাগছে, এইটাকে আমি মার্কেটিং করবো, তাহলে এটাকে এখানে কোনো ডাউনলোড কোনো অপশন নেই। এখানে কার্সারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, কপি ইমেজ না, সেভ ইমেজ অ্যাজ ক্লিক করে এই যে এখন কোথায় আপনি সেভ দিতে চান, ধর ডেস্কটপে দেবো, তাহলে সিলেক্টেড আসেই, এখন সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। বাট অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনি তাহলে ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন? ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য ধরেন যে আমরা এখন এই ধরনের কামিজের মধ্যে ধরেন যে এখানে এই কামিজটাকে করতে যাচ্ছি, এই ইমেজটা। এখন এখানে কিন্তু এখানে কার্সার রাখলে দেখেন কি এখানে কি সেভ ইমেজ আছে কিন্তু, হ্যাঁ। বাট এখানে যদি আপনি যে ওয়েবসাইটগুলো HTML দিয়ে তৈরি, সেই ওয়েবসাইটে কিন্তু আপনি এইভাবে সেভ দিলে HTML ফাইল ডাউনলোড হয়ে যায়, ইমেজ আর ডাউনলোড হয় না। এরকম সমস্যা পাইছিলেন কেউ? এরকম সমস্যা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওপেন হয়ে যায়, HTML ফাইল ওপেন হয়ে যায়, বাট ইমেজ না হয় HTML ফাইল ওপেন হয় না। না ওটাও না ওটাও, আচ্ছা দেখেন এইটাই কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন। আচ্ছা, আর যে ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস, শোভাই, সেগুলোতে ওই ইমেজেই হয়। কোথায় গেল ভাই? এইটা ও মা, এটা তো হয়েছে ভাই ইমেজ ভাই।
সেভ হয়েছে, দেখেন কি সেভ হয়েছে, সে ইয়ে আকারে সেভ হয়েছে, ছবি আকারে সব মানে লিঙ্ক আকারে ইমেজ সেভ হয়েছে সে, এই যে তাহলে মুশকিল না, মুশকিল বিষয় না। আচ্ছা, তো এটাকে আমরা আর একটা বিকল্প পন্থায় নিতে পারি। আমাদের কাছে লাইট শুট আছে না, লাইট শুট দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি না, দিয়ে আমরা সেভ করতে পারি। তাহলে হ্যাঁ, তখন পিকচারের কোয়ালিটির একটু খারাপ হবে, তবু অত বেশি খারাপ হবে না। হ্যাঁ, পরের প্রচারের উপযোগী হবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে থাকে, তাহলে ওয়েবসাইটের ব্যাক হ্যান্ড থেকেও আমরা ওয়েবসাইটের লাইব্রেরি থেকে আমরা ইমেজ কালেক্ট করতে পারি, এটাও করা যায়। আর এত কিছুরও টেনশন রাখেন না, ফেসবুকে পোস্ট করলে ওই লিঙ্কের ইমেজ অটোমেটিকলি চলে আসে, তো মাঝে মধ্যে আসে না, তখন এই ইমেজ আপলোড করতে হবে আর কি। তাহলে আমাদের ইমেজ ক্লায়েন্টের কাছ থেকে না দিলে আমরা কীভাবে কালেক্ট করতে হয় জানলাম নাকি ভাই? আচ্ছা, তারপরে কি আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন। ক্লায়েন্ট ওয়েবসাইটে লিঙ্ক দিছে, আমরা প্রোডাক্ট ইউআরএলে গেলে তো প্রোডাক্টের ডেসক্রিপশন পাবোই। হ্যাঁ হ্যাঁ, ভিডিও। আচ্ছা, খুব ভালো কোশ্চেন করলেন। ভিডিও এখন আমরা কীভাবে ডাউনলোড করব? ভিডিও তো সেভ দেওয়া যায় না, এত মুশকিল ঘটনা এখন তো। আচ্ছা, হ্যাঁ, ভিডিও ডাউনলোড হবে কীভাবে দেখেন, এটা একটা ভিডিও না ভাই, ভিডিও না, রিলস ভিডিও। এইটাতে ক্লিক মারবেন, ক্লিক মারলেন, হ্যাঁ, এখানে কিন্তু ওই যে আর কোনো সেভ অ্যাজ ট্যাজ করলে কিন্তু সেভ কিন্তু এই যে ফেসবুক HTML হয়ে গেছে দেখেন। এটাকে সেভ করার জন্য, ডাউনলোড করার জন্য আমাদের এই লিঙ্কটাকে নিব কপি করে, কপি করে নিয়ে চলে যাব সেভ নেট, সেভ ফ্রম নেট, সেভ ফ্রম নেটে চলে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ডাবল এস দিয়ে ডাবল এস দিয়ে ক্লিক করলে যে এখানে আসে, হ্যাঁ, ডাবল পরে ডাবল ডট, এরপরে দুটো এস, ক্যাপিটাল লেটার এস দিলে এখানে চলে আসে, তাই না? এখন এখানে আসলে আমরা ওই যে এখানে থেকে ডাউনলোড করব, ওই যে লিঙ্কটাকে এখানে রাখবেন, দিয়ে এখানে পেস্ট, এই যে চলে আসবে, সে ওই লিঙ্ক থেকে ভিডিও কালেক্ট করবে, এই যে চলে আসবে। এখন আপনি এই যে ডাউনলোড ক্লিক করেন, ডাউনলোড হয়ে গেল, এই পন্থা, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই তবে এই বিজনেসের এই ধরনের প্রোডাক্টগুলো কেমন সাড়া পাচ্ছেন? দুই বছর। আচ্ছা, তো চলেন তাহলে আমাদের কি হলো? আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন হয়েছে, ইমেজ, ভিডিও লিঙ্ক সবই হয়েছে। প্রমোট কান্ট্রি, ক্লায়েন্ট যদি USA, UK, কানাডা যদি স্পেসিফিকলি কোনো কান্ট্রি বলে দেয়, তাহলে তো ওই কান্ট্রি হবে, আর না বললেও ওই কান্ট্রিগুলোতে হবে, কারণ প্রোডাক্ট ডেসক্রিপশন তো আমরা ওই ওয়েবসাইটের প্রোডাক্ট ইউআরএলে পাবোই। আর যদি আমাদের পেজে দেয়, পেজ যদি থাকে, তাহলে আমরা পাবো বই নাকি? পেজে হলে ওই যে আমাদের উনি পোস্ট করছে না, ক্লায়েন্টের পেজের মধ্যে প্রোডাক্ট পোস্ট করছে না, ক্লায়েন্ট ডেসক্রিপশন লিখছে না সে পোস্ট করার সময়, এই যে গরমে একদম পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, বাট এখানে আরও কিছু ফিচার অ্যাড করে নিতে হবে। প্রোডাক্টের কোয়ালিটি, এটাকে কটন না, সাইজ কত, এগুলো ক্লায়েন্টের কাছে আপনাকে জেনে নিতে হবে। যদি এখানে না থাকে, ক্লায়েন্টের কাছে আমরা জেনে মার্কেটিং করবো, এটাই ডিসক্রিপশন, বুঝতে পারছেন? না, আপনি কীভাবে লিখবেন? আপনি সাইজ কত আপনি কেমন জানেন? এটা কটন না পলিস্টার, সেটা তো আমরা জানি না, ক্লায়েন্টের কাছে নিয়ে আমাদের করতে হবে। আর যদি এখানে থাকে, তাহলে তো ওখান থেকে কপি করবো আমরা। এই যে যেমন ওয়েবসাইটের মধ্যে আসে না প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে প্রোডাক্ট ডিটেলস, এই যে কালার হয়েছে পিঙ্ক, সাইজ হলে এলো, এই যে এগুলো, হ্যাঁ, এই যে ফ্রি ডেলিভারি, এত $5,000 $5,000 টাকার অর্ডার করে ফ্রি ডেলিভারি, এগুলো আমি যেগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, কোনগুলা?
মানে আমাদের মার্কেটিং কীভাবে করবো, মার্কেটিং কীভাবে অ্যাড করবো, সেটাতে আমরা দেখবো, সেটাতে আমরা পোস্ট সাজা দেখবো না, আমরা তো একটু যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমাদের রিকোয়ারমেন্টগুলো পাইলাম আমরা নাকি, কীভাবে পেতে হয় আমরা জানলাম। আচ্ছা, এখন আমাদের আসেন এই ডক, এখানে লিখে দেন প্রোডাক্টের নাম কামিজ, এটা কামিজ নাকি, KMEE কামিজ। প্রথমে আমরা প্রথমে কি হবে, প্রোডাক্টের টাইটেল, এই যে টাইটেল, আপু কি ভিডিও দেখছেন নাকি? তারপরে রেড হয় কেমনি জানেন আপনি? ও আচ্ছা আচ্ছা, কামিজ দিলাম। তারপর হলো প্রোডাক্ট অনেক সময় বড় হয়, যেমন ধরেন আমি যে আরেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে যাই, দেখবেন দারাজে যদি নিয়ে যাই আপনাদের, দারাজের প্রোডাক্টের টাইটেল কিন্তু অনেক বড় বড় হয়। এই দেখেন, ও ইয়াতে বিডি শপ, দেখছেন টাইটেল কত বড়, এই বড় না, সেটা পুরোটাই নেব, এভাবে পুরোটাই নেব। এটা তো ছোটো, এটা ছোটোই থাকবে, ঠিক আছে, আমাদের এক্সট্রা কিছু লিখবো না। আচ্ছা, তারপরে হলো আমরা টাইটেল লিখলাম, তারপরে রাখবো হচ্ছে লিঙ্ক। আমি যেভাবে সাজানো দেখাচ্ছি সেমভাবে সাজাবেন, লিঙ্ক বা বাই লিঙ্ক, কারণ ক্লায়েন্ট এটা মার্কেটিং করতে দিবে কি, সেজন্য, সেলস করার জন্য না, বাই লিঙ্ক। এখন বাই লিঙ্কটা কোনটা, এটা, তাই না? তো এই লিঙ্কটা ছোটো আছে, অনেক সময় বড় লিঙ্ক হয়, যেমন এটাতে বড় লিঙ্ক, ওইটা তো ছোটো। দারাজ অ্যামাজনে বড় বড় লিঙ্ক পাওয়া যায়, দারাজও মনে হয় বড় আছে। এই যে অনেক বড় লিঙ্ক, সেক্ষেত্রে এই লিঙ্কটাকে যদি আপনি কপি করেন এখানে রাখেন, তাহলে কি হবে, এইটা যদি এইটাই পোস্ট করলে পোস্ট একবারে ভরে গেল, তাহলে আর আমাদের পোস্টটা ইফেক্টিভ হবে না। এখন এত বড় লিঙ্ককে আমাদের একটু শর্ট করে নিতে হবে, কীভাবে শর্ট করতে পারি? শর্ট করার জন্য আমরা জাস্ট গুগলে লিখব URL শর্টনার, URL শর্টনার লিখব। শর্টনার লিখে এই যে URL শর্টনার থেকেও আমরা নিতে পারি, আবার এই যে বিটলি থেকেও নিতে পারি। বিটলিটা ভালো, হেল্প ফ্রি। এই যে বিটলিতে ক্লিক মারবেন, বিটলিতে ক্লিক করলে আপনাদের এভাবে বলতেছে গেট স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ফ্রিতে কি পাবো, 10 লিঙ্কস মান্থ, 10টা লিঙ্ক আমরা এক মাসে ফ্রিতে করতে পারি। প্রিমিয়াম করলে অনেক কিছু করা যাচ্ছে, আমাদের এটা হলে হবে। ফ্রিতে ক্লিক করলাম, আমি এটা দেখে দেখাবো, URL শর্টনার থেকেও দেখাই। তারপর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আপনি যে কন্টিনিউ উইথ গুগল এটা মারিয়ে দেবেন, ক্লিক মারবেন, তারপর আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন। আপনার ক্লাস কটা শুরু করলাম, 5:30 না, 5:23 কি 24? আচ্ছা, সেই 1 ঘন্টা তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা ইমেলের পাসওয়ার্ড, আমরা যে গুগল দিয়ে করতে যাচ্ছি সেই জিমেলটার পাসওয়ার্ড।
কি এবার ক্লিক হচ্ছে না। আচ্ছা, দেন এখন আমরা বিটলিটা জাস্ট এখান থেকে কন্টিনিউ। তো বিটলিটা আমাদের সাইন ইন হয়ে গেল। এখন আমাদের বিটলি আমরা এখন ইউজ করতে পারি। এক্সটেনশন হিসেবে অ্যাড আমি কখনো দেখি নাই, বাট হচ্ছে একটু দেখিয়ে আর কি হলে। এখন আমরা যদি বিটলি থেকে লিঙ্ক শর্ট করতে চাই তাহলে যে ক্রিয়েট নিউ এখানে আমরা ক্লিক করব। এখান থেকে যে লিঙ্কে চলে যাব, এই জায়গায় আমাদের সেই লিঙ্কটা রাখতে হবে যেটা আমরা শর্ট করতে চাই। তাহলে আমরা এখন পেস্ট করে দিলাম, যেহেতু অলরেডি কপি আছে পেস্ট। নিচের দিকে এসে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিই। ক্রিয়েট বাটনে ক্লিক করে সাকসেসফুলি ক্রিয়েটেড কপি টু ক্লিপবোর্ড। এই যে এই লিঙ্কটা ছোটো হয়ে এটা হচ্ছে। এটা কি খোলা ছিল নাকি দরজা? খোলাই ছিল? লাগাতেন ও থাক মানে গরম তো ওটা পাস। আচ্ছা, তাহলে এই লিঙ্কটা আমাদের কিন্তু এই বড় লিঙ্কটা আমাদের শর্টে এতটুকু হলো। এখন এই কপিতে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেলো। দেন আমরা এই যেখানে লিখে দিই, এই লিঙ্কে ক্লিক করলেও যেখানে যাবে, ওই লং ইউআরএলে ক্লিক করলে সেখানে যাবে। আর যদি শর্ট না থেকে করতে চান, শর্টের বসে কোনো সাইন ইন টাইন কিছু নাই। এই যে লিঙ্কটা এখানে রাখবেন, পেস্ট শর্টের ইউআরএল। তো মাঝে মধ্যে এর ইউআরএল ঝামেলা করে, একটু প্রবলেম করে আর কি। তো যার কারণে বিটলি থেকে নেওয়া ভালো। তো এই হলো এটা দেখার বিষয়। এখন আমরা আসেন, তারপরে রাখবো প্রাইস। প্রাইস কত টাকা? 5,000 না, 5,200 টাকা ধরে দিলেন বিডিটি। তারপরে হলো রেটিং। রেটিং দেবো 5 স্টার। পাবো কই? এই যে এখান থেকে মেসেঞ্জার থেকে নিয়ে আসবো। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, স্টারে আমরা লিখে সার্চ দিতে পারি। আমাদের স্টার ব্যতীত আমাদের আরও কিছু লাগবে, এই জন্য আমি খুঁজে নিচ্ছিলাম। এইটাকে নেব, এই যে স্টার 5টা। রেখে দেই। এইটাকে কপি করেন, এখানে রেখে একটা স্পেস দিতে হবে, তা নাহলে লিঙ্ক কাজ করবে না। স্পেস রেখে দিলাম, এখন রাখবো। ওকে, এখন আমাদের লাগবে ডেসক্রিপশন। এই কামিজের ডেসক্রিপশন হলো এই যে কালার, এই যে এখান থেকে আমরা নিতে পারি। এভাবে যে আপনি সবগুলো কপি করেন না, এটা এই ওয়েবসাইটটা HTML দিয়ে তৈরি, তো যার কারণে এগুলো একটু এখানে এলোমেলো হয়ে থাকবে। যেমন দেখেন কীভাবে থাকে, এইভাবে থাকে, মাঝে মাঝে অনেক স্পেস হয়ে যায়। হলেও সমস্যা নেই, জাস্ট কপি করে রাখবেন। এখান থেকে কপি করে আমরা যদি ফেসবুকে যখন পোস্ট করবো তখন আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন দরকার হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের কাজ কি কেউ জানেন? হ্যাশট্যাগের কাজ
হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে আমরা তারপর আমরা যে কিওয়ার্ডটা দেবা যেটা দিয়ে আমরা সার্চ যে কথাটা লিখতে চাই সেটা যদি লিখি তাহলে ওই বিষয়টাকে শুধু চলে আসে। হ্যাঁ, তাহলে ওই বিষয়গুলোই চলে আসে, এই হলো সুবিধা, মানে এক্স্যাক্টলি ওই জিনিসটাই পাওয়া যায়। এই জন্য আমাদের হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আমরা সেটা পাই। যে আমি হ্যাশট্যাগ রিসার্চ করবো, চলেন হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা এখানে গুগল লিখি হ্যাশট্যাগ জেনারেটর, ফ্রিতেই আমরা এখান থেকে পাবো। এটা সার্চ দিলাম, এখানে অল হ্যাশট্যাগ থেকেও নিতে পারি অথবা এই যে ইনফ্লাড এখান থেকেও নেওয়া যাবে। ইনফ্লাডে গেলাম, এখানে সাইন আপ সাইন ইন এত কিছু করার দরকার নেই, তবে করলে ভালো। লোড নিচ্ছে। এই জায়গাতে আমাদের কি টাইপের হ্যাশট্যাগ দরকার? কামিজ না, KAMEEZ, কামিজ। এই জায়গায় জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করেন। হ্যাঁ, সবই তো ফ্রিতে, এখানে কোনো ইনভেস্ট নেই, চলে আসছে না? এখান থেকে আপনি এগুলো কপি করবেন। ও আগে ছিল, এইভাবে সিলেক্ট করবেন। যেগুলো দিলে হ্যাশট্যাগ নেওয়া দরকার, আপনি 8-10টা হ্যাশট্যাগ নিয়ে কপিতে ক্লিক করেন, এখন চলে যাবেন সেটা, এখানে এসে রেখে দেবো। পেস্ট হচ্ছে না, এখানে পেস্ট, এখানে ডিলিট করলেন। আচ্ছা, তাহলে মার্কেটিং করার জন্য কিন্তু আমরা একদম রেডি হয়ে গেলাম। আচ্ছা, না, খুব ভালো কোশ্চেন করছেন উনি, এগুলো জানা দরকার আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটের মধ্যে আপনি আসলেন না, এখানে তো অ্যাড আসেনি এখন পর্যন্ত। অ্যাড আসছে কি? অ্যাড নাই তো। আচ্ছা, এখানে অনেকগুলো টপিকের উপর বেশ কিছু হ্যাশট্যাগ দিছে না। এই যেমন ধরেন এখানে আমরা বেশ কয়েকটা হ্যাশট্যাগ পেয়েছি। এখন আমাদের এখানে এই 2 বা 4 বার, আপনি 2-4 বার নিলেই আপনার পেইড করতে বলবে, নিতে দেবে না। কিন্তু আপনার হ্যাশট্যাগ দরকার, ধরেন যে 100 প্রোডাক্টের হ্যাশট্যাগ দরকার, তখন তো ওনাকে পেইড করতেই হবে। আর হ্যাঁ, রাইট। তো আমাদের তো অত প্রোডাক্ট, তখন আমাদের কী করতে হবে, যে আমাদের এই জিমেল থেকে করলাম, আর একটা ব্রাউজার দিয়ে ভিন্ন জিমেল দিয়ে আবার এখান থেকে কালেক্ট করতে পারি। তখন আমাদের ভিন্ন জিমেল দিয়ে করলে তখন আর এই পেইড আমাদের করতে হবে না। আর এই ধরনের ওয়েবসাইটগুলো যেগুলো আছে, সফটওয়্যারিং ওয়েবসাইট কি হয়, যে আমরা সেখান থেকে লাইটশুট টাইপশিট আমরা গত ক্লাসে ডাউনলোড দিলাম না, সেই ওয়েবসাইটের বেনিফিট হচ্ছে অ্যাডসেন্স থেকে ট্রাফিক আসলেও ওই পেজের মধ্যে অনেকগুলো অ্যাড দেখাবে। হ্যাঁ, সেখান থেকে ক্লিক করা লাগবে না, ওই অ্যাড আসছে, তাদের প্রফিট জমা হয়ে গেছে। এই যে ইউটিউব চ্যানেলগুলো থেকে যে ইনকামগুলো আসে কোথা থেকে? অ্যাড থেকে। এই তাহলে আমাদের পোস্টটা কিন্তু আমাদের ডিজাইন করা শেষ, আমরা মার্কেটিং করার জন্য রেডি। তাহলে মার্কেটিংটা করবো আগামী ক্লাসে। হ্যাঁ, আজকে পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমাদের এর পরের প্রসেসটা দেখব। তো আপনারা যারা নতুন আছেন, ওটাও দেখাবো, সমস্যা নেই, ওটা কালকে দেখাই। আচ্ছা, যারা আপনারা নতুন আছেন, আমাদের ক্লাস আজকে সব কয়টা? 3টে হয়েছে। ক্লাস 3টে কি সহজ না কঠিন? ভিডিও দেখলে ওরা তোমার হচ্ছে ব্যাকআপটা ওরা পাবে না, করতে পারবে না। আচ্ছা,
তো আমাদের টেলিগ্রাম গ্রুপে ভিডিও দেওয়া হয়, এই আজকের ভিডিওটা টেলিগ্রাম গ্রুপে আপলোড হবে। তো সেই গ্রুপে জয়েন হতে গেলে ভর্তি হয়ে দেন আপনাকে জয়েন হতে হবে। আচ্ছা, হ্যাঁ আসতেছে। আর নতুন যারা নতুন আছেন আপনাদের কিছু জানার আছে আমাদের কোর্স বিষয় বা অন্য কোনো বিষয়? হ্যাঁ হ্যাঁ, বুঝি না। ও জেনে আসছেন, ও আচ্ছা আচ্ছা। এখন আপনাদের ক্লাস বিষয়ে কোনো কোশ্চেন আছে? হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা আজকের ক্লাসের হোমওয়ার্ক নেই আর কি, আগামী ক্লাসের সাথে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? সহজ বিষয় আর কি কোশ্চেন করি, তো কি কোশ্চেন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসেন নেক্সট ক্লাসে।